হ্যালো ইউটিউববাসী, ওয়েলকাম টু টেকন টক। সো আজকে আমাদের চ্যানেলে ফার্স্ট টেক নিউজ পাবলিশ হবে। তো আপনাদের সকলের দোয়া কামনা করছি। আমাদের এই ছোট্ট একটি চ্যানেল, আপনারা সবাই আমাকে ছোট ভাই মনে করে সাপোর্ট করবেন আমি আশা করি। আমাদের চ্যানেলের ফার্স্ট টেক নিউজে আপনাদের সঙ্গে কিছু তাজা টেক নিউজ শেয়ার করব, টেক দুনিয়ার কিছু গরম খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অ্যান্ড ভিডিওটি শেষে আপনাদের মতামত জানিয়ে যেতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা কথা, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু খুবই খারাপ। সরি, ফান করলাম। সো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাই নিউজে। সো আমাদের ফার্স্ট নিউজ রেডমির তরফ থেকে। তো রেডমি K60 যে সিরিজটি বের হবে, রেডমি K60 সিরিজের তিনটি ফোন বের হবে। তিনটি ফোনের হচ্ছে রেডমি K60, রেডমি K60 গেমিং এডিশন এবং রেডমি K60 প্রো ফোন। এই তিনটি ফোনে তিন ধরনের প্রসেসর দিয়ে আসবে। একটা হচ্ছে আপনার ডায়মন্ডসিটি 8200 প্রসেসর, এবং সেকেন্ড যে ফোনটি আছে রেডমি K60 গেমিং এডিশন, এই গেমিং এডিশনে আসবে হচ্ছে আপনার 8 Gen 2 প্রসেসর, এবং রেডমি K60 প্রো যে ফোনটি রয়েছে এটিতে আসবে আপনার 8+ Gen 1 প্রসেসর দিয়ে। তো এটি কনফার্ম নিউজ। তো বিভিন্ন লিগ স্টাররা এগুলো শেয়ার করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সেকেন্ড নিউজটি কোয়ালকমের তরফ থেকে। তো কোয়ালকম কনফার্ম করেছে আগামী বছর যে স্যামসাংয়ের S23 ফোনটি আসতে চলেছে, সেই S23 ফোনটিতে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে। এটি কিন্তু কনফার্ম নিউজ, এটি কোয়ালকম নিজে কনফার্ম করেছে। এবং এই স্যামসাং S23 ফোনটি আগামী বছর ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহে রিলিজ হতে পারে। এরপর আসা যাক রিয়েলমি নিউজে। রিয়েলমি 10 সিরিজের আনবক্সিং হয়েছে, এটা কিন্তু আপনারা জানেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আনবক্সিং ফটো দেখা যাচ্ছে, এবং বক্সের ভিতর কী কী কন্টেন্ট রয়েছে এই কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, বক্সের ভিতরের যে কন্টেন্টগুলো। এবং আরেকটি নিউজ রয়েছে যে রেডমি 10 প্রো প্লাস যে ফোনটি রয়েছে এই ফোনটিতে কিন্তু কার্ভ ডিসপ্লে থাকছে, এটি কিন্তু কনফার্ম। আর নেক্সট আসা যাক ওপ্পোর কাছে। এদিকে ওপ্পো যে আগামী বছর যে ফোন রিলিজ করবে, সেই ফোনটির জন্য যে ব্যাটারি দেওয়া হয়েছে সেই ব্যাটারিকে চার্জ করার জন্য তারা 240 ওয়াটের চার্জার ব্যবহার করবে। 240 ওয়াটের চার্জার, একবার চিন্তা করছেন 5 বছর আগেও 240 ওয়াট কেন, 100 ওয়াটের চার্জার কল্পনা করা যেত না, এখন 240 ওয়াটের চার্জার। কোথায় গেছে টেকনোলজি। সো এই 240 ওয়াটের চার্জার দিয়ে যখন আপনারা ফোনটিকে চার্জ করবেন তখন কিন্তু মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনার ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এবং আপনারা একবার চিন্তা করেন যে আপনারা যদি স্বাভাবিকভাবে ফোনটি চার্জ করতেন তাহলে কিন্তু আপনার যে ফোনের ব্যাটারি রয়েছে এই ব্যাটারির যে দীর্ঘায়িত যে ব্যাটারি লাইফটি কিন্তু অনেক বাড়ে কম স্বাভাবিক চার্জার দিয়ে চার্জ করলে। কিন্তু যখন আপনারা ফাস্ট চার্জার যাবেন হচ্ছে 150, 200, 240 এরকম ফাস্ট চার্জার দিয়ে যখনই আপনার চার্জ করতে যাবেন তখন কিন্তু আপনার যে ফোন রয়েছে ফোনের ব্যাটারির লাইফটা অনেক ডাউন হয়ে যায়। সো আপনাদেরকে বলবো আপনারা স্বাভাবিক চার্জার অর্থাৎ 50 থেকে 100-র মধ্যে যে চার্জারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই আপনারা ফোনটি চার্জ করবেন। সো ওপোর আরও একটি নিউজ রয়েছে ওপো Find S6 এর সম্পর্কে। ওপো Find S6 এর যে রেয়ার ক্যামেরা রয়েছে, রেয়ার ক্যামেরায় কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, এবং তিনটি ক্যামেরা তিনটিতেই 50 মেগাপিক্সেল ক্যামেরা। মেইন শুটার 50 মেগাপিক্সেল মেইন শুটার রয়েছে, তার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে, এবং রয়েছে টেলিফটো লেন্স। এবং এই যে ওপো Find S6 রয়েছে, ওপো Find X6 এ রয়েছে 8 Gen 2 প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, এবং এর যে ডিসপ্লে হবে LTPO 2K ডিসপ্লে। এটি কিন্তু কনফার্ম নিউজ। অ্যান্ড চলুন আবার ফিরে আসা যাক রিয়েলমির কাছে। আজকে সম্ভবত রিয়েলমি C33 ফোনটি রিলিজ হয়েছে, লঞ্চ হয়েছে বাংলাদেশে। তো এটার যে স্পেক রয়েছে, ডিসপ্লেতে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, এবং এর রেয়ার ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। অ্যান্ড এর যে ব্যাটারি রয়েছে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। সো এই হচ্ছে আজকের কিছু গরম টেক নিউজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো একটা কথা না বললেই নয় যে আমাদের চ্যানেলটি কিন্তু খুবই ছোট্ট একটি চ্যানেল। আপনারা আমাকে ছোট ভাই মনে করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সবসময় পাশে থাকবেন। অবশ্যই ভিডিওর শেষে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।